আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম সোনকুপি। এখন বাজে হচ্ছে 9:16 আর আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করব আর বেরোবো। তো যেমনটা দেখলে আর কি, যে সকালবেলার ড্রোন ভিউটা দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো আমরা চলো ব্রেকফাস্ট করে একেবারে তোমাদের সাথে গোপ্রো মোডে দেখা করছি। চলো। ইয়ে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমার বিস্ট রেডি, জাস্ট ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাব। সকালবেলা একবার নিচ থেকে সোনকুপি পাঞ্জারা ক্যাম্পের ভিউটা দেখে নাও। এই ঘরটায় আমরা ছিলাম, পরপর পাশের টেন্টগুলো আমাদের কয়েকজনের ছিল। তো এই হচ্ছে সোনকুপি পাঞ্জারা ক্যাম্প। তো এই দিকে সোজা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জায়গা অলরেডি অনেক ভিড় হয়ে গেছে, দেখি কি হয়। কালকে সোনকুপি পুরো প্রায় একদম ফুল ছিল, সব বুকটাপ ছিল, প্রচুর লোকজন এসেছে। তো ভালোই ঘুরছি, ঠান্ডাটা আজকে সেরকম নেই। তো দেখা যাক কি হয়। কি পাহাড় বললো? এই পাহাড়টার নাম কি বললো? মাঠা পাহাড়। মাঠা পাহাড়ের নিচে আমরা ব্রেকফাস্ট করছি। ইয়ে মিতুন, কি হয়ে গেছে? এখন আমাদের কিছু টিম আছে। সোনকুপির অ্যাটমসফিয়ার জাস্ট অসাম। ব্রেকফাস্টে হচ্ছে লুচি, তরকারি, জিলিপি আর ডিম সিদ্ধ। আর এখানে মিষ্টুদি নিয়ে আসছে, ফুল নিয়ে বসেছে, কাগজ ফুল নিয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। আর বৌদি মুড়ি নিয়েছে। আচ্ছা, জিলিপিও আছে মিষ্টুর কাছে। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কি হয়েছে দাদা, কি সমস্যা?
ও দাদা কি সমস্যা? এদের খাবারের খুবই প্রবলেম। মানজারা ক্যাম্পে চর্বি হয়ে গেছে। ঠিকই নেই, মানে লুচি থাকে তো আলুর দম থাকে না, আলুর দম থাকে তো লুচি থাকে না। দ্বিতীয়বার আমরা এখানে আসবো না, ঠিক আছে? যা এখানে সমাপ্তি, ইতি গজা থেকে দিই। অন্য জায়গায় কি হয়েছে? মানে চর্বি বেড়ে গেছে, পরের বার অন্য জায়গায়। ওদের কি রিভিউ? এটা তো অ্যাডভাইস হয়ে গেল। এখন টাইম হচ্ছে 10টা 11 আর আমরা এখন বেরোচ্ছি সোনকুপি থেকে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম। তো বেসিক্যালি মুখোশ গ্রাম আমি এই নিয়ে পুরুলিয়া 5 বার আসছি, প্রায় প্রত্যেক বছরই একবার করে আসা হয়। আমার লাস্ট পুরুলিয়া সিরিজের ভিডিওগুলোতে চড়িদা গ্রামের ভিডিও দেওয়া আছে। তো আজকে ভেবেছিলাম চড়িদাটা স্কিপ করব, বাট যেহেতু ফ্যামিলি প্রথমবার এসছে, বাচ্চাগুলো প্রথমবার এসছে, তাই ভাবলাম চড়িদাটাও একটু ঘুরেই নিই। তো হালকা করে অল্প সময়ের মধ্যে চড়িদাটা কভার করে নেব, নিয়ে দেন যাবো হচ্ছে অযোধ্যা হিলটপের দিকে। তো মাঝে চড়িদার পরে আছে দুর্গা ড্যাম, দুর্গা ড্যামের পর হচ্ছে বামনি ফল, আপার ড্যাম অ্যান্ড দেন লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম হয়ে হচ্ছে আমরা নামবো মুরগুমাতে। মুরগুমা পলাশবিতানি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারে সেখানেই থাকি। মানে আমাদের পুরুলিয়ার রুট ম্যাপটা অ্যাকচুয়ালি সেমই আছে প্রত্যেকবারের মতো এবছরেও, তাই ওই আর কি। প্রথম দিন সোনকুপি অ্যান্ড দ্বিতীয় দিন হচ্ছে পলাশবিতান, সেইভাবেই সাজানো। তো চলো শেষ অবধি জুড়ে থাকো, জার্নিটা এনজয় করো। আর আমার স্পেশালি আর এই ট্রিপটায় প্রথম আমি ড্রোন শট ইউজ করছি, ড্রোন শটগুলো কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওস, তো একটু সাবস্ক্রাইবও করে দিও, বিকজ অফ সাম মোটিভেশন। সাবস্ক্রাইব একটু সাপোর্ট তোমাদের দিক থেকে পেলে মোটিভেশনটাও ভালো হয়। তো হোয়াট এভার, চলো টুয়ার্ডস চড়িদা গ্রাম। তো এনজয় করো আমাদের রাইড। এখান থেকে চড়িদা গ্রামের ডিস্টেন্স, মানে অ্যাকচুয়ালি আমাদের সোনকুপি থেকে চড়িদা গ্রামের ডিস্টেন্স হচ্ছে প্রায় 9 কিলোমিটার মতো, 9.2 এরকম। তো এই ব্রিজটার নাম হচ্ছে শোভা ব্রিজ। দেখতেই পাচ্ছ নদী এখন শুকনো। আমার খুব ইচ্ছে আছে, মানে প্রায় প্রতি বছরই ট্রাই করি যে পুরুলিয়া বর্ষাতে ঢোকার জন্য, বাট হয়ে ওঠে না। আর ইচ্ছে আছে, তো দেখা যাক। হালদা 35 কিলোমিটার, চড়িদা এখান থেকে আর 1 কিলোমিটার, বাট আমার গুগল ম্যাপ বলছে 200 মিটার আর বাকি। এই যে আদিকে সাইনবোর্ড চড়িদা। চড়িদা গ্রামের এখানে অনেক লজ রেস্টুরেন্ট আছে, এই যেমন একটা আছে সুপ্রভা হোমস্টে। তো এখান থেকেই শুরু হচ্ছে চড়িদা গ্রাম। ঘোড়াবাঁধা 2 কিলোমিটার, সিন্দুরি 3, বীরগ্রাম 6 কিলোমিটার। দাদা এটা কিরকম দাম আছে? 400 টাকা দাম। এই সেই বড় সাদাটার কি দাম আছে? 2000 টাকা। আর এই বড়টা, নিচের বড়টা এটা, হ্যাঁ
2200। আমরা জাস্ট চড়িদা থেকে বেরোলাম দুর্গা ড্যামের উদ্দেশ্যে, আর আমরা প্রত্যেকেই প্রায় একটা করে মুখোশ নেওয়া হলো, আর এখন আমরা যাচ্ছি দুর্গা ড্যামের উদ্দেশ্যে। আজকে ঠান্ডা সেরকম একদম নেই পুরুলিয়াতে, মানে যেভাবে পরশু দিন ছিল বা তার আগের দিন ছিল শুনেছিলাম, সেইভাবে তো কাল থেকে ঠান্ডাই নেই, আর আজকে তো একদমই নেই। একটু ঠান্ডার লোভে এসেছিলাম পুরুলিয়াতে, ভাবলাম একটু ঠান্ডার পাবো, বাট লাক খারাপ। তো চলো এগোই। এখান থেকে বাঘমুন্ডি 2 কিলোমিটার আর বলরামপুর হচ্ছে 28 কিলোমিটার। কুশাইডি মোড়। চাঁদ বেলে যায় এখন বাজে হচ্ছে 11:53, আর এই ছিল আমাদের তুর্গা লেকের একটা ড্রোন শট ভিউ উপর থেকে পাখির চোখে। তো এবার যাব হচ্ছে আমরা এরপর আছে ভুলে যাচ্ছি, বাবনি ফলস আছে, মার্বেল লেক আছে। তো এবার আমাদের পাহাড়ে ওটা শুরু হবে। এখান থেকে পাহাড়টা স্টার্ট হচ্ছে। আমাদের যেহেতু বিশাল বড় টিম, তাই তাদের ঘুরে আস্তে আস্তে একটু টাইম লাগবে। আমি ততক্ষণ এখানে একটু ছাউড়নে দাঁড়াবো, দেন ওরা আসলে রাইডটা কন্টিনিউ করবো। তো এখান থেকে তুর্গা ফলস হচ্ছে 2 কিলোমিটার, বামনি ফলস হচ্ছে 4 কিলোমিটার, আর সিরকাবাদ 25 কিলোমিটার। তো বাহ, এখানটা বেশ জায়গাটা ভালো, এখানটা একটু রেস্ট নেওয়া যাক। বাঘমুন্ডি পলিটেকনিক। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে বামনি ফলস। সবাই এসে গেছে। বামনি ফলসের দূরত্ব এখান থেকে 4 কিলোমিটার। একটু অযোধ্যার হেয়ারপিন ব্যান এনজয় করতে করতে রাইডটা কন্টিনিউ করি। পুরুলিয়া 51, ওয়েলকাম টু অযোধ্যা হিল, বোকারো 95। দুর্গা ফলস 1 কিলোমিটার, বামনি ফলস 3, অযোধ্যা হিল 11 কিলোমিটার। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো।
বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের সাথে তো দুটো গাড়ি আছে, আমরা হিল টপে ওঠার সময় এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, মানে ওঠার সময় উঠতে হবে লোয়ার ড্যাম হয়ে, তাই এটা দিয়ে উঠতে দেয় প্রতিবারে। বাট কারের ক্ষেত্রে ওই দিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে নামতে হবে, মানে লোয়ার ড্যাম হয়ে উঠতে হবে, আপার ড্যাম বামনি ফলস হয়ে এদিক দিয়ে নামতে হবে। তো তাই জন্য ওদেরকে ওইটা দিয়ে উঠতে দেয়নি, আর আমরা উঠে পড়েছি যেহেতু, তাই আবার ব্যাকে যাচ্ছি যাতে ট্রিপটা একসাথে হয়। লোয়ার ড্যাম কোনটা দিয়ে যাবো? এটা দিয়ে তো এই রাস্তাটাতে আমরা ফার্স্ট টাইম আসছি, এর আগে কোনোদিন এই রাস্তাটায় আসিনি, আমরা বারবার ওটা দিয়েই। হ্যাঁ বলে দিচ্ছি, চ না, ওদের এমনি ওভার ড্যামে টাইম লাগবে। খুব সম্ভবত এইটার নাম হচ্ছে লহরিয়া ড্যাম, ডান দিকে যে লেকটা দেখা যাচ্ছে, মানে আমি শিওর না বাট মনে হলো। ভাই সাহেব দেখো, ভাই দেখো, 4 জন মিলে অফ রোড করছে, তাও 110 সিসিতে। For the night, way too many heartbreaks still on your mind. Let the flame burn down for a while. Let the frame blur out for a while. Stay in the moment, stay in the moment with me. Give you a moment, give you a moment with me. Smell all the roses, smell all the roses with me. Just give you a moment, stay in the moment with me. আমরা এখন যাচ্ছি হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে। এই হচ্ছে লোয়ার ড্যাম। ওরা কি দেখলো লোয়ার ড্যাম? আগে চল, আগে চল, আগে চল, আগে চল, আগে চল। For the night, way too many heartbreaks still on your mind. Let the flame burn down for a while. Let the frame blur out for a while. Stay in the moment, stay in the moment with me. Give you a moment, give you a moment with me. Smell all the roses, smell all the roses with me. Just give you a moment, stay in the moment with me.
বাজে হচ্ছে 1:32। আপার ড্যাম থেকে আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের উদ্দেশ্যে। বামনি ফলস আমরা স্কিপ করছি কারণ প্রচুর মেম্বার আছে, তার উপর বামনি ফলস নামতে গেলে অনেকটা টাইম চলে যাবে, যেখানে আমরা মুরগুমা যাবো যেহেতু, তাই আমরা চাইছি আলো থাকতে থাকতে মুরগুমার ওই রাস্তাটা এনজয়। তো এখন মার্বেল লেক অ্যান্ড দেন যাবো হচ্ছে হিলটপে লাঞ্চ করব, তারপর মুরগুমা জানি না, তাই এখন বাজে 1:30। এরপর খাবো কখন আর মুরগুমা যাবো কখন, আলো থাকতে থাকতে যাওয়া যাবে কিনা, চলো দেখা যাক কি হয়। আপার ড্যামে বিভৎস ভিড় আজকে, চারিদিকে একদম লোকে লোকাময়, মানে এত ভিড়ের আগে কোনোদিন দেখিনি। এই বছর পুরুলিয়াতে যা ভিড়, একটা স্পটও ফাঁকা নেই। ভালো সবাই মিলে এসছে, দেখো শুধু একটা স্পটও ফাঁকা নেই। আজকে যদিও সানডে বলে হয়তো এতটা ভিড় হচ্ছে। হিলটপে যাওয়ার জন্য আমাদেরকে আবার নিচে দিয়ে উঠতে হবে? তাহলে এটা দিয়ে যেতে দিচ্ছে না তো? আরে 4 চাকার কথাই বলছি। 4 চাকা কিভাবে যাবে? 4 চাকা কিভাবে যাবে? নিচ দিয়ে নেবে? টাইম হচ্ছে এখন 2:32 আর আমরা মার্বেল লেক থেকে এখন যাচ্ছি হচ্ছে হিলটপের দিকে। তো এইবারে এই রাস্তাটা নতুন রাস্তা, আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। হয়েছে হচ্ছে কি এবারে এত চাপ, আর এটা যে ওয়ান ওয়ে রাস্তা সেটা জানতাম না, কারণ আমরা প্রতিবারে বাইক নিয়ে আসতাম, আর এবারে দেখছি সব তো সেই জন্য 4 চাকাগুলো যেহেতু এই দিক দিয়ে ঢুকে গেছে, এবার আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম যে হয়তো আমরা যেহেতু মার্বেল লেক ঢুকে গেছি আমাদের আবার লোয়ার ড্যাম থেকে হয়ে আবার উপরে উঠতে হবে। সেই জন্য আমরা একদম একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। পরে ওখানকার সব পুলিশগুলোর সাথে
কথা বলে জানতে পারলাম যে মার্বেল লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরেই সোজা হিল টপের দিকে যাওয়া যাচ্ছে। তারপরে আমরা একটু রিল্যাক্স হই অ্যান্ড দেন ড্রোন শট একটু নিই। তো যেটা দেখতেই পেলে একটু হালকা হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে হিল টপের দিকে। আমাদের এখনো লাঞ্চ হয়নি, তো হিল টপে ইচ্ছা আছে লাঞ্চ করব অ্যান্ড দেন যাবো হচ্ছে মুরগুমা। বাট আমাদের সবার ইচ্ছে যে চোখের আলোয় মুরগুমার রাস্তাটা যাবো, কারণ ওর ভিউটা অসাধারণ। জানি না এবার কি হবে, কারণ এতগুলো লোক লাঞ্চ ফাঞ্চ করে দেন বেরোবো, মানে লেট হবে। এখনই বাজে 3টে, 2:33 বাজে। তো চলো দেখা যাক কি হয়। আই হোপ সব কিছু ভালোই হবে। হচ্ছে পুরুলিয়ার একটা গ্রাম দিয়ে। তো এখন টাইম হচ্ছে 4টে আর আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। এবার আমরা যাব হচ্ছে মুরগুমা। তো চলো, বেসিক্যালি এখানে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে অযোধ্যা হিল টপে। তো আগেরবার আমরা এই ডান দিকের এই হোটেলটাতে খেয়েছিলাম, বাট এবারে রান্নাবান্না ভালো ছিল বলে এবারও খাবো বলে ট্রাই করেছিলাম, বাট তখন বিভৎস ভিড় ছিল। যেহেতু আমাদের এত বড় টিম নিয়ে আসা, তাই প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। আর আমাদের এইদিকে মুরগুমা রাস্তা তো জানোই, যারা আগের সিরিজগুলো আমার দেখেছো, ভয়ঙ্কর সুন্দর টাইপ আর কি। আমরা চাইছি আর কি ওটা সন্ধ্যের আগে, মানে প্রত্যেকবারই আমরা চাই ওটা সন্ধ্যের আগে কভার করতে, তাই সব রকমভাবে প্রিপারেশন থাকে আমাদের। বাট এবারে যেহেতু টিমটা অনেকটা বড়, তো প্রত্যেকের সমস্ত কাজকর্ম মিটিয়ে করতে করতে একটু লেট হয়ে যেত। তো যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন যাচ্ছি জোয়ার মুরগুমা। তো এখন 4টে বাজে, আশা করছি সানসেট হওয়ার আগে আমরা মুরগুমা ঢুকে যাব। তো আজকে পুরুলিয়াতে বিভৎস ভিড়। তো এখান থেকে এই 3 মাথার মোড় থেকে আমরা যাব সোজা মুরগুমা। মুরগুমা ড্যাম হচ্ছে এখান থেকে 16 কিলোমিটার, ঝালদা 28, খামার হচ্ছে 23। আচ্ছা, আর এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মার্বেল লেক দিকটা, ড্যাম আপার ড্যাম এই সাইডটা। তো এখান থেকে আমরা সোজা যাব। তো ওরা আসুক, আমরা বেরিয়ে পড়েছি 5টা বাইক আর 2টো গাড়ি নিয়ে আফটার লাঞ্চ। তো লেটস গো টুয়ার্ড মুরগুমা। এনজয় করো আমাদের রাইডটা, যতটা সম্ভব পারবো সুন্দর সুন্দর ফুটেজ কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করতে। অ্যান্ড অনেক অনেক ট্রাই করবো ড্রোন ওড়ানোর জন্য। যারা যারা আমার আগের সিরিজগুলো দেখেছো বা জানো, তারা তো জানো যে অযোধ্যা হিল টপ থেকে মুরগুমা যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর। অ্যাকচুয়ালি নট অনলি সুন্দর, অ্যাকচুয়ালি ভয়ঙ্কর সুন্দর বলা যেতে পারে অ্যাকর্ডিং টু মি। তো আমরা মানে খুবই খুবই এক্সাইটেড। আমাদের পুরুলিয়া প্ল্যান গোটা যা যা থাকে, সাইট সিন থেকে শুরু করে আদার্স যা যা রাস্তা, সব থেকে বেশি আমরা এক্সাইটেড থাকি এই রাস্তাটার জন্য। তো চলো এনজয় করা যাক। তো সাথে আমাদের তো ফ্যামিলি আছেই 2টো গাড়ি নিয়ে, তো ওটা নিয়েও একটু চাপ লাগছে কারণ রাস্তাটা খুবই সরু। দেখা যাক কি হয়। তো চলো এনজয় করো। এখান থেকে আমরা বাঁদিক গিয়ে এসেছিলাম হিল টপ, এইদিকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মার্বেল লেক। এখান থেকেই শুরু অফরোড। লাস্টবার যখন গিয়েছিলাম তখনই এমনি রাস্তাটা খারাপ হয়ে গেছিলো, এবারে তো আরোই খারাপ।
চলো ভিউ পয়েন্টে সকালে আসবো, ওখানে লেকে দাঁড়াই। চলো এইখানে স্ট্রেচগুলো শুধু দেখো, এই দেখো এবার জায়গা কাকে বলে। মুরগুমা ড্যাম এটা। হ্যাঁ কারেন্ট আছে। দেখো ভিউ দেখো, কালকে সকালে ওই ভিউ পয়েন্টে যাবো।